গ্যাস পরিস্থিতি নিয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন রানা আকন্দ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, গ্যাস সংকটের কারণে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, আর এই সমস্যার সমাধানে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা জানাবেন। জি, সারা দেশের ন্যায় নেত্রকোনাতেও গ্যাসের যে তীব্র মানে মানুষের যে একটা জনদুর্ভোগ শুরু হয়েছে তা কিন্তু এই একটা বিশাল আকার ধারণ করেছে। কিন্তু রান্নাবান্না থেকে শুরু করে সকল কার্যক্রমে কিন্তু বন্ধ রয়েছে। এলএনপি গ্যাসগুলো থেকে কোনো সাপ্লাই দিতে পারছে না। আমরা জেলা তিতাস গ্যাস অফিসেই আসলে আমি এখন আছি। এখানে যে ব্যবস্থাপনা পরিচালক আছে ওনার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে চট্টগ্রামে যে বন্দর আছে সেইখানকে যে ত্রুটিজনিত কারণেই আসলে কিন্তু গ্যাস সাপ্লাই করতে পারছে না। দেশীয় টেকনিশিয়ানরাও কাজ করছে, বিদেশ থেকেও এখানে টেকনিশিয়ানরা যোগদান করার জন্য আসছেন, এমনটাই জানিয়েছেন যে বেশ কয়েকদিনের ভিতরেই হয়তোবা এই সমস্যার সমাধান হবে। আমরা যদি এখানকার যে ইঞ্জিনিয়ার রয়েছেন তিতাস গ্যাস অফিসে ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনাদের এই গ্যাসের সমস্যা আসলে কিভাবে কতদিন লাগতে পারে? আমাদেরকে কর্তৃপক্ষ সার্জন উনি জানিয়েছেন যে আরো 2-3 দিন সময় লাগতে পারে। অলরেডি কাজ চলমান, 1 সপ্তাহ ধরে কাজ চলমান। মহেশখালী যে টার্মিনালটা আছে সেখানে আমাদের দেশীয় যারা আছে, নিজস্ব পেট্রো বাংলার টিম এবং দেশের বাইরে থেকেও টিম এসেছে, তো ওইখানে কাজ চলমান রয়েছে। আরো 2-3 দিনের মধ্যে আমরা আশা করতেছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। জি, যেমনটা বলছিলেন যে আসলে বিদেশি যে টেকনিশিয়ানরা আছে সেই টেকনিশিয়ানরা আসলে 2-3 দিনের ভিতরেই আসলে এইটা সমাধান হয়ে যাবে বলে বলছেন অফিসের লোকজন। এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। ধন্যবাদ রানা আপনাকে। গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন নেত্রকোনা থেকে রানা আকন্দ।